রোজা শুরু হয়ে গেল। ঘুমালেন মানে আপনার খাওয়া দাওয়া পান করা সব হারাম, নিষিদ্ধ হয়ে গেল। আর আপনার জন্য আল্লাহ পাক বললেন, এই হাবিব খাইতুল আবিয়াদ ওয়াল আসওয়াদ, এই হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মতিরা ওই সাদা এবং কালো মধ্যবর্তী সময় পর্যন্ত আমি আল্লাহ তাদের খাওয়া দাওয়া পান করা বিবির সঙ্গে মিলা মিশা সব হালাল করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর দিন দেখেন। হ্যাঁ, আর আগে কি ছিল? ঘুমিয়ে পড়লেই সব হারাম। সারাদিন খাটাখাটুনি করে এসেছে, বাড়িতে ইফতার স্ত্রী ঠিক করছে, ঘুমিয়ে পড়েছে, আর খাওয়া হলো না, ওই অবস্থায় চলে গেছে মাটি কাটতে। বুঝতে পেরেছেন না? আল্লাহ কত বড় দয়াবান মেহেরবান, উম্মতে মুহাম্মাদি। আর হাইরে সেই উম্মত, সেই নবী প্রেমিক পুরুষ নারী, আমাদের চরিত্র, আমাদের সামাজিকতা, আমাদের লৌকিকতা, আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের এক কথায় দিনদারি দুনিয়াদারি জীবন, জিন্দেগি বন্দেগি যদি তাকানো হয়, মুসলমান মোমেন নাই, পার্সেন্টেজ খুবই কম। আল্লাহ নবী আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা কে বললেন, তৃতীয় নম্বরে বলেন, কালা ইয়া আবা হুরায়রা ইত্তাকুল মাহারিমা ফাতাকুম মুমিনা। ইয়া আবু হুরায়রা, আমি রাসূল বলছি শোনো, ইত্তাকুল মাহারিমা ফাতাকুন আবদান নাস। ইয়া আবু হুরায়রা, যতদিন তুমি বাঁচবে তোমার জীবনে জিন্দেগিতে যত রকম হারাম নিষিদ্ধ জিনিস আছে, ওই হারাম দেখা, হারাম চলা, হারাম শোনা, হারাম খাওয়া, হারাম দেওয়া, হারাম নেওয়া, হারাম বসা, এই সমস্ত হারাম থেকে যত তুমি পরহেজ থাকবে, এই নিষিদ্ধ যত রকম হারাম জিনিস আছে, জাহিরি হারাম বাতিনি হারাম, বলাই সব বলা। আবার জাহিরি হারাম বাতিনি হারাম, যে হিংসা করা কি হারাম না হালাল? তাড়াতাড়ি বলুন। হারাম। হারাম। তো হিংসা কি দেখা যায়? না, দেখা যায় না। হাতে হয় না, মাথায় হয় না, পায়ে হয় না, মুখে হয় না, কোথায় হয়? মনে, অন্তরে, ভিতরে, আভ্যন্তরীণ, ভিতরের ব্যাপার, ওই বাতিনি, বাহ্যিক নয়। বুঝতে পেরেছেন না? লোভ, লালসা, কাম, ক্রোধ কোথা দেখা যায়? হাতে হয় না, পায়ে হয়। ওগুলো কি হারাম না হালাল? হারাম। কোথা হয়? অন্তরে। বুঝতে পেরেছেন না? আভ্যন্তরীণ। এই জাহিরি হারাম, বাতিনি হারাম। জাহিরি হালাল, বাতিনি হালাল, দুরকম আছে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো দিক আছে, খালি শিক্ষা ক্ষেত্রে নয়, ধর্মীয় শিক্ষা ক্ষেত্রে নয়, ধর্মীয় প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও দুটো আছে, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। আমলের ক্ষেত্র, কাজের ক্ষেত্র একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, দুটো আছে। এই দুটো কমপ্লিট যতক্ষণ পর্যন্ত আপনি না নিচ্ছেন, আপনার মানবতা, মানবিকতা, মনুষ্যত্ব আপনার জীবনে কোশ্চিন কালো ঘটতে পারে না। যদি ঘটে তাহলে 30 পারা কোরআন মিথ্যা হয়ে যাবে, আর আমার রাসূলুল্লাহর কম বেশি 63 বছরের জীবন সব মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার প্রমাণ আমি হাদিস শরীফ বলছি। রাসূলুল্লাহ বললেন, যত রকম হারাম আছে, হারাম থেকে যদি তুমি নিজেকে পরহেজ রাখতে পারো, তুমি যদি হারাম থেকে পরহেজ থাকতে পারো, তাহলে তোমার নামটা আবেদের খাতায় লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাল থেকে আবেদ হয়ে যান না, কাল থেকে আবেদ হয়ে যান, কত সহজ দেখেন। চতুর্থ নাম্বার বলেন, কালা ইয়া আবা হুরায়রা আরদি মা কাসামাল্লাহু ফাতাকুল আগনান নাস। হে আবু হুরায়রা, তোমার জীবনে জিন্দেগিতে যত, তোমার জীবনে জিন্দেগিতে তুমি যখন খরিদ ফরোখ করবে, জমিন জায়দাত বেচা কেনা করবে,
আপসের মধ্যে ভাগাভাগি করে তাকসিম করে নেবে। ও আবু হুরায়রা, তোমার লাইফে, তোমার জীবনে, দুনিয়া জিন্দেগিতে যদি ওই জমিন জায়দাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি তুমি কি করো, ওই খরিদ ফরদের ক্ষেত্রে আপসে ভাগাভাগি করে নিতে পারো, বিক্রি বাটোয়ারা করতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি তোমার নামটা আল্লাহর দফতরে গণির খাতায় লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আজকে আমাদের কি হচ্ছে ভাই, এসে দাম দিল আমার 4 লাখ টাকা কাটা রইল, উনি রাতেবেলা আরেকজন চলে এলো, বললো ভাই কত বলছে, বলে 4 উঠে গেছে, বললে আমার 6 রইল। বুঝতে পেরেছেন না? ওদিকে বায়না হয়ে গেছে, বললো ভাই আমার হবে না, তুমি তোমার বায়নার টাকা ফেরত দাও, নিয়ে যাও, আমি জমি দেবো না। বলে জমি দেবে না? আমি টাকা দিলাম, বায়না করলাম, বললেন আমি দেবো না তো। আরে আমার জমি, আমার আমার জিনিস, আমি দেবো না বলছি। আবার কি আছে, চলে গেল। পরের দিনে রেজিস্ট্রি হচ্ছে 6 লাখ টাকা, ওই 4 দিয়েছো 6, 2 বেড়ে গেছে। বুঝতে পেরেছেন না? খবর পেয়ে গেছে, ছুটেছে, বলে তুমি জমি দিয়ে দিলে, বলে তো কি হয়েছে, আমার জমি আমি দিচ্ছি, বাস লেগে গেল। বুঝতে পেরেছেন না? রাজ্য বল, লোকবল, জনবল, অর্থবল সব বলে বলিয়ান হয়ে লড়াই বেঁধে গেল, মারামারি, হিংসা, গোলাগুলি, এ মারলো গুলি, ও মারলো গুলি, মরে গেল। কি হলো গো, বুঝতে পারছেন কিছু হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আর আপনি আমি যদি পরিচিত দিনকে নিতাম, ওই ইসলামকে পরিপূর্ণ যদি নিতাম, তাহলে আমার মধ্যে সমাজে এই জিনিস ঘটতো, শান্তি আর শান্তি। ইসলাম মানে শান্তি, কিন্তু এখন আর শান্তি নাই, নউজুবিল্লাহ। না সাংসারিক, না পারিবারিক, না সামাজিক, না অর্থনৈতিক, শান্তি নাই। শেষ নাম্বার, রাসূলুল্লাহ বলেন ক্বালা ইয়া আবা হুরায়রা, আমি রাসূল বলছি শোনো আবু হুরায়রা, লাহাকা ফাইন্নাদ দিহাকা তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, যতদিন তুমি আল্লাহ বাঁচাবেন, তুমি যতদিন হায়াতে থাকবে, তোমার লাইফে, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে তুমি হাসবে কম, হাসি ঠাট্টা মশকরা কম করবে, তুমি বেশি বেশি করে কাঁদবে। ও আবু হুরায়রা, তোমার জীবনে যদি তুমি হাসো কম, তুমি যদি এটা করতে পারো, কেননা হাসি ঠাট্টা মশকরা যদি বেশি করো, তুমি কালবা, তোমার কালটা মরে যাবে। আজকে আমাদের কাল মরে গেছে কেন? আমরা তো কাঁদা নাই আর, কি স্ত্রী, কি নারী, কি পুরুষ, কাঁদা উঠে গেছে। বাপ মারা গেছে, ছেলে কবর দিতে যাচ্ছে, কদিন আগের ঘটনা বলছি, উত্তরায়। বুঝতে পেরেছেন না? আমার সম্পর্কে আপনাদের দেশে, বুঝতে পেরেছেন না, আমার সম্পর্কে হলো আপনার কি বলে ভাইপো ইন্তেকাল হয়ে গেছে, গেছি আমি কবরে, লাশ নামাবে তার আগে ওই আপনার কি বলে ফ্রিজিং, ওই যে আপনার ভ্যানেতে এসি চলছে, গড়গড় গড়গড় মেশিন চলছে, আপনি এটা কি বলে ভিতরে ওই ফ্রিজে রাখা আছে। আমার ও তাই নাকি? বলে হ্যাঁ। তো লাশ বার করবে, কিন্তু ছেলে আমাকে হাত বাড়িয়ে দিয়ে মোসাফা করছে আর হাসছে, ভালো আছেন? হ্যাঁ, চোখে পানি নাই, কান্না নাই। আর যিনি এসেছেন ওজোর খাই করতে, আহা মারা গেছে আত্মীয়, দৌড়ে ছুটে এসেছে, তার অন্তরও কি কোনো ভয় নাই, কোনো অন্তরে কোনো মোহাম্মত নাই, সেও হেসে বলছে বেটা কেমন আছিস, পিঠে আমাকে চাওড়াচ্ছে। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, ছেলের চোখও পানি নেই, আর আত্মীয় চোখও পানি নেই। বুঝতে হচ্ছে? হ্যাঁ, আগে বাপ মরে গেলে যদিও কান্দে, এখন আর নাই। ওই কিছু একটুখানি যতক্ষণ লাশ পড়ে থাকে কান্না হলো, তারপর যে দাফন দিয়ে দিলে বা সব শেষ। বুঝতে পেরেছেন না? আবার যদি রোগ্ন হয়, রোগগ্রস্ত হয়, বলে অনেক টাকা খাই করে দিয়েছে, যাক বাবা বেঁচে গেল, মরে গেছে বেঁচে গেলাম। বুঝতে পেরেছেন না? হাই রে, হ্যাঁ, আরে নবী প্রেম তো দূরের কথা, বাপ মায়েরই মোহাম্মত নাই মিয়া, নবী প্রেম। বুঝতে পেরেছেন না? হযরত আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন ইত্তাকুল্লাহা ফি নিসাইকুম ফাইন্নাহু আকাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ আমার ফলোয়ারেরা, এ আমার সাহাবা সাহাবিয়ারা,
তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূল বলছি শোনো, যত তোমরা পুরুষ সম্প্রদায় আছো কিয়ামত পর্যন্ত কোটি 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 যত আমার উম্মত, যত পুরুষ সম্প্রদায় হবে, আমি আল্লাহ